আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? শুভেচ্ছা রইল। আজকে চট্টগ্রামের দেওয়ানহাট দিয়ে যাবার সময় আমার এখানে একটা পাখি মার্কেট আছে। এটা সিটি কর্পোরেশনের আন্ডারগ্রাউন্ড মার্কেটের নিচে, সিটি কর্পোরেশন মার্কেটে অবস্থিত এটা দেওয়ানহাটে। তা চিন্তা করলাম এই আন্ডারগ্রাউন্ডে একটু ঢুকে আপনাদেরকে পাখির মার্কেটটার সম্বন্ধে একটু ধারণা দেব। এই পাখির মার্কেটে যে আন্ডারগ্রাউন্ড সিঁড়ি ধরে সিঁড়ি দিয়ে নামতে হয়, এই যে ঢুকতে প্রচুর খাঁচা পাখি দেখেন কবুতর। এই মার্কেটে ঢুকলাম আজকে। অনেক ধরনের কবুতর, বিভিন্ন প্রজাতির কবুতর। এখন দোকানটা প্রায় বন্ধ। হঠাৎ যাওয়ার সময় ভাবলাম মুরগি দেখেন কত ছোটো জাতের ভাই। জাতিটা কি রাতা? জাতিটা ছোট ছোট রাতা, এগুলি কিসের? সেরেমা। সেরেমা সেরেমা ও, এটা সেরেমা জাত। একদম কবুতরের সময় রাত। হ্যাঁ, এটা এটা জাপানি প্যান্থার। এটা কি? হ্যাঁ, পরিষ্কার সব রকম বিভিন্ন জাতের মধ্যে। একটু বড় এদিকে আছে, পুরা সুন্দর দেখুন। ছোট জাতের ছোট খাঁচার ভিতরে সেগুলো আপনার জোড়া ৩,৫০০ টাকা। দুটা মিলে ১ কেজিও হবে না। অনেক সরু সরু দেখালাম। এখানে ঘুঘু পাখি, বিভিন্ন ধরনের পাখি। জায়গাটা পিছন সাইড মার্কেট। এখানে মুরগি দেখা যাচ্ছে, মুরগির খাবার। এটা দেখালাম। পিছন দিয়ে উঠতেছি, উঠার পর এখানে আরও কিছু আছে। এখানে মাটির তৈরি জিনিস, সেসব জিনিস দেখতে পারবেন, দেখা যাচ্ছে। তারপরে আপনার
এটা দেওনাট একটা মন্দিরের পাশে এই সবগুলো অবস্থিত। অনেক পুরানো জায়গা, এখানে পুরানো সব কাঁচের প্লেট, পেয়ালা, খাঁচা, সুন্দর সুন্দর জিনিস কাঁচের। অনেক ভালো ভালো কিছু পুরানো দোকান। তারপরে যে নান রুটি বানানোর এগুলো এখান থেকে মার্কেটে যায়, বড় বড় কড়াই মার্কেটের। খাঁচাগুলা বিক্রি হয়, খাদ্যগুলা বিক্রি হয়। দেখেন খুব সুন্দর একটা দোকান করছে। এই যে একটা পুকুর, বিড়াল এখানে বিড়াল আছে। দেখতে দেখতে যাচ্ছি আবার পাখির খাদ্য, মুরগির খাদ্য, কুকুরের খাদ্য, বিড়ালের খাদ্য, কুকুরের খাদ্য, সব কিছু এখানে পাওয়া যায়। এটা খাবারের একটা দোকান, পশু পাখি। এই যে পুরো মার্কেটটা, এই যে মন্দির, ডাঙাটা মোড়। এখানে আবার সোমবার আর বৃহস্পতিবার হাট বসে পশু পাখিরা, তখন সব ধরনের পশু পাখি উঠে। এটা ঐতিহ্যবাহী হাট। এটা একবার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, দেখে নেবেন। আজকে দেখালাম এই যে মুখটাও দেখাচ্ছি, মুখ। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। দেখালাম, আল্লাহ হাফেজ। হেঁটে যাওয়ার সময় টাইগার বাসের এই যে সেই টাইগার, যেটা দুই পাশে দুইটা টাইগার স্থাপন করছে, আরেকটা ওই কর্নারে, এটা দেখে ভাবলাম একটু ভিডিও করি। ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে ছাড়ব। এই যে এই সৌন্দর্য, চলার পথে যখন রাস্তাঘাটে এই জিনিসগুলা দেখি, সুন্দর জিনিসগুলা দেখি, অনেক ভালো লাগে। কাছে এই যে রাত্রেবেলা লাইট জ্বলে, পাহাড়, দুই পাশে পাহাড়। এটা টাইগার বাস, দুই পাশে পাহাড়ের মাঝখানে উপরে ফ্লাইওভার। এটা ডাইরেক্ট এয়ারপোর্ট রোড, এয়ারপোর্ট চলে গেছে। এগুলি বিগত সরকারের সব কাজ। এই যে টাইগার, এই টাইগারটা একসময় একটু সমস্যা ছিল, পরে আবার ঠিক করা হয়েছে। এখানে তিনটা টাইগার, একটা এখানে, একটা এখানে, আর একটা মেইন মোড়ে আছে, টাইগার পাসের মোড়ে আছে। এইটার নাম টাইগার পাস, ফেলে এসে টাইগার। একদম জঙ্গল থেকে দূরে তুললে মনে হবে যে বাঘ উঠে বসে আছে। যাক, এখান থেকে সোজা যাওয়ার সময় লালখান বাজার পড়ে, আপনার গোছানো সিমসাম সিটি, বাংলাদেশের সেকেন্ড সিটি। ঢাকার পরেই চট্টগ্রামের অবস্থান। যাক, এই যে ফ্লাইওভার উপরে এখন প্রচুর হাঁটা হয়, আমি হাঁটতে পছন্দ করি। আপনি যখন মানসিকভাবে ভালো থাকি না, ওখানে অনেক কিছু তো গ্যাঞ্জাম হয় দুনিয়াতে, বেঁচে থাকতে দুঃখ কষ্ট সব কিছু মিলেই। সবাই তো আর সমান না, ধৈর্যশীল মানুষ খুব অভাব, ধৈর্যই নাই কারোর ভিতরে। রিয়েক্ট করে বসে। আমি নিজেকে যতটুকু সম্ভব ধৈর্য চলার চেষ্টা করি। এই পথটা আপনার সোজা লালখান বাজার যাবে। লালখান বাজারের সোজা হলো আপনার জিএসসি দিঘা, ডাইন পাশে লালখান বাজার মোড় থেকে ডাইন পাশে হলো আপনার
রেডিসন ব্লু হয়ে স্টেডিয়ামে মালখান বাজারে পরে ওয়াসা, এই পাহাড়, অনেক উঁচু পাহাড়, এই উপরে পাহাড়ের উপরেও বাড়ি আছে, সরকারি বাড়ি আছে, ওই পাহাড়ের উপরে সরকারি বাড়ি আছে, বড় বড় অফিসারদের জন্য তাদের বাড়ি, সুন্দর মনোরম পরিবেশ। এই যে পাহাড়ের মাটি কেটে কেটে, পাহাড়টা আরও অনেক ছিল, এই প্রায় রোডের অর্ধেক ছিল, এখানে রোড বাড়াইতে বাড়াইতে কাটতে কাটতে এটা এই পর্যায়ে গেছে। দেখেন কেটে ফেলতে ফেলতে পাহাড়, মাটি ভাঙতে ভাঙতে কী অবস্থা। এটা অনেক পুরানো একটা পেট্রোল পাম্প, অনেক পুরানো, প্রায় অনেক বছর, প্রায় যুদ্ধের আগে থেকে এই পেট্রোল পাম্পটা এখানে। যাই হোক, আমি মূলত আপনাকে টাইগার পাসের টাইগারটা দেখানোর জন্য, আপনাদেরকে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। যাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সামুদ্রিক মাছের বাজার। ইলিশ মাছ কত? 600 টাকা। এই ইলিশ 600 করে কেজিতে, 4টা উঠবে। সামুদ্রিক মাছ, কোরাল মাছ, চিংড়ি মাছ, পোয়া মাছ, ইলিশ কত? ওই বড় মাছ এটা কেজিতে 2টা হবে না? না, এটা 650। এটা কেজিতে কয়টা হবে? 3টা। কেজিতে 3টা, যেটা এটা 650, আর 1800 টাকা যেটা, এটা কেজিতে একটা, দুটা প্রায় 1.5 কেজির উপরে হবে। এগুলি সামুদ্রিক মাছ। যাক, ভালো থাকবেন, একটু মাছটা দেখালাম। সবজি, নতুন সবজির বাজার, সবজি উঠলো, সিম, লাউ, এটা অনেক রকমের সবজি। আপনার এটা হলো চট্টগ্রামে সবজি গাড়ি বসে, সেই সবজিগুলো টাটকা ফুলকপি, সিম, বাঁধাকপি, তারপরে ছড়া, মূলা, বেগুন। সিম কত করে? সিম 60 আর 40, দুটা 2 রেট। আর ফুলকপি 40 টাকা, 30 টাকা ফুলকপি, অনেক সস্তা, সবজির দাম সস্তা হয়ে গেছে। ছড়া, সব ধরনের সবজি আছে। লাউ, লাউ পিস কত? লাউ পিস কত? 40 টাকা করে পার পিস লাউ, না? সস্তা। বেগুন কত কেজি? বেগুন 60 টাকা, সব কিছুই সস্তা। হ্যাঁ, সবজির দাম কমে গেছে, আলু সস্তা হয়ে গেছে, নতুন আলু বিক্রি করতেছে 6 কেজি 100 টাকা। সবজির দাম অনেক কমে গেছে আজকে, সবজির দাম অনেক সস্তা। এখানে লাউ, আলু, বড় আলু, 6 কেজি 100 টাকা, 3 কেজি 50 টাকা। আলু 5 কেজি 100 টাকা। সবজি অনেক সস্তা হয়ে গেছে, আলু তো এমনি সস্তা।
আলু খুবই সস্তা হয়ে গেছে, শরীর তরকারি সবজি মার্কেট আস্তে আস্তে কমতেছে। আলু টমেটো বিভিন্ন ধরনের সবজি দেখতেছি আজকে উঠছে। পেঁয়াজের দাম কমে না করে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ 90 টাকা কেজি এটা, আর এটা হলো 50 টাকা দেশি, এটা হলো 90 টাকা, এটাও 90 টাকা। সস্তা পেঁয়াজের দাম কমছে। মাছ, সামুদ্রিক মাছ, টমেটো সবজি তো কমে গেছে দেখতেছি। যাক, বাজারে ঘুরতে রাস্তায় হাঁটতে এসে ডাক্তারের ওষুধ দিতে আসছিলাম, এসে মনে হলো যে একটু এই যে কাঁচা রাস্তার মাথায় এখানে আবার দেশি কিছু হাঁস দেখা যাচ্ছে। শীতকালে হাঁস ভালো খেতে, মজা, রান্না করে করলে খুব ভালোই লাগবে। তেলাপিয়া মাছ গলা। যাক, জায়গাটা ঘুরলাম, মানে অল্প টাইমের জন্য ডাক্তারের মেডিসিন দেখাতে এসে ভিডিওটা করা। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবার শুরু করলাম। এখানে যে আসসালামু আলাইকুম, এখানে যে বিড়ালের খাবার, মাছের খাবার, মুরগির খাবার, তারপরে যে বিড়ালের এভরিথিং খাবার, বেড, সুন্দর সুন্দর জিনিস, বিড়ালের খাদ্যগুলা, বিদেশি খাদ্য, সব কিছুই আছে এখানে। আপনার প্রত্যেকটা জিনিসই আছে। আপনার বিড়ালের বেল্ট, বিড়ালের এভরিথিং, যে কোনো কিছু, ইনজেকশন বলেন, এই যে এটা বিড়ালের পায়খানা করা দেওয়া। আর এইদিকে হলো পাখির খাদ্য, কবুতরের খাদ্য, মুরগির খাদ্য, তারপরে ফিড, তারপরে বাজরি, সব ধরনের খাবার মিক্স করা। ওরা এগুলি মিক্স করে সুস্বাদু, প্রত্যেকটা জিনিস প্রোটিন জাতীয় খাবার। মুরগির খাবার, কবুতরের খাবার, পাখির খাবার, সব। এই যে দোকানটা, এখানে পাখি আছে। ওদের পাখি মূলত রাখা, কিন্তু ওদের মেইন ব্যবসাটা হলো খাদ্যের। খাদ্যের আরও কিছু দোকান ভিতরে আছে, আমি দেখাবো আপনাদেরকে। এখানেও খাদ্যের দোকান, বিভিন্ন খাদ্য আছে, মুরগি, মাছ, সব ধরনের খাবারই পাওয়া যায়। অনেক রকম পাখির খাবার, যারা খাদ্য পাখি, সব ধরনের খাবার। এই মার্কেটটা সোমবার এবং মঙ্গলবার জমজমাট থাকে, বাইরে এই জায়গাগুলোতে বসে, কিন্তু এভরিথিং সবসময় মার্কেটটা থাকে। আমি এই মার্কেটের হাইলাইট করতেছি কেন, যারা পশুপ্রেমিক তাদের, এই যে এইটাতে আপনি সব ধরনের খাবার পাবেন, একদম সব ধরনের খাবার আছে। এগুলি বিড়ালের না ভাইয়া? এগুলি তো বিড়ালের, এগুলি বিড়ালের খাদ্য, বিড়ালের খাদ্য। হ্যাঁ, পটি লিটার, সরি, এটা পটি লিটার, বিড়ালের পটি লিটার। বিড়ালের ওই যে পটি করার বক্সও আছে।
আপনারা দূরে যান, কিন্তু দেওনাটে এগুলি সব কিছু পাওয়া যায় ইদানিং, এবং অনেক দিন এবং ভালো সস্তা রেটে পাবে। এই দোকানগুলোতে আমাদের আসা হয়। আমি এই যেগুলি পানি খাবার, লেস, মুরগি, কবুতরের স্টিলের বক্স, ওই যে বিড়ালে পটি করার থাকার, এখানে ফিড, খাদ্য মিক্সার, সব প্রোটিন জাতীয় খাদ্যগুলো দেখেন, সব ধরনের খাদ্য। এই যে দুটো দেখেন, ভালো বিড়াল পালতেছে। তারপরে এই যে এখানে দেখেন ওষুধ, আপনি সব ধরনের ওষুধ আছে এখানে, মুরগি, হাঁস, মুরগি, কবুতর, তারপরে আপনার বিড়াল, তারপরে আপনি ছাগলও রয়েছে, এইসব ছাগল গরুরও ওষুধ পাওয়া যায়, সব ধরনের ওষুধে পাওয়া যায়। আমি এখান থেকে নেই। হ্যাঁ, এইসব হলো বিড়ালের খাদ্য, ফুড, বাইরের খাদ্য এগুলি, খুব প্রোটিন। ওনার কালেকশন ভালো, অনেক কিছুই আছে। আমার একটা ওনারা স্বল্প মূল্যে বিক্রি করে, সবকিছু স্বল্প মূল্যে বিক্রি করে, সবাই খুব আন্তরিক, দোকানের প্রত্যেকটা মানুষ খুব আন্তরিক। এটা শাহ আমানত ট্রেডিং, এটা মার্কেট থেকে ঢুকে প্রথমে এই দোকানটাতে আমি মার্কেটিং করি, সবসময় আসি। এটা পাশে আপনার এই যে আবার খাঁচার দোকান, একটা মন্দিরটা আপনি দেখেন, মন্দিরটা অনেক বড় হয়ে গেছে, আর ছোট মন্দির ছিল না, একতলা ছিল, এটা হতো 5তলা মন্দির হলো। মন্দিরের পাশে আবার খাঁচা, এটাও একটা খাদ্যের দোকান, এখানে আপনি সব ধরনের খাদ্যই পাবেন। এই দোকানটার নাম ফ্রেন্ডস বেটার মার্ট। দেখেন, আপনারা আবার ভাববেন না এগুলো আমি অ্যাড করার জন্য করছি, এগুলো আমার ব্লগের জন্য করতেছি, এবং যেন আপনারা এসে উপকৃত হন, দেখতে পারেন যে প্রত্যেকটা দোকানে কোথায় কী পাওয়া যায়। আপনার তো বিড়ালের খাদ্য আছে না, বিড়ালের কুকুরের খাদ্য আছে, ওদের সাবান আছে, শ্যাম্পু আছে, তোতা পাখির যে খাবারগুলো আছে। হ্যাঁ, আমি একটু ওষুধগুলো নেব। হ্যাঁ, ওইটাও নিব। আপনাদের পরোটা আর কি নতুন খুলছে। এখানে মেডিসিনগুলো পাবেন, বিড়ালের মেডিসিন, কবুতরের, হাঁস, মুরগির সব ধরনের মেডিসিন পাবেন। এই দেওনাটের এই দোকানগুলো বাজারের জন্য দেখানো হয় না, এখানে গরু ছাগলেরও কিছু মেডিসিন আছে, কুকুরের মেডিসিন আছে, জিঙ্ক আছে, আপনার এখানে ছাগলেরও আছে, মুরগিরও আছে, বিড়ালের তো আছে, ইনজেকশন বলেন, সব কিছু এখান থেকে অ্যাডভাইসও নিতে পারেন ফ্রিলি। ডাক্তারের প্রয়োজন হয় না বিশেষ করে, ওরাই ভালো অ্যাডভাইস দিয়ে দেয়। এবং আমি এখান থেকে পাখি নিয়ে মূলত পালছি, এগুলো পাখির খাদ্য ওরা নিজেরা মিক্স করে, প্রত্যেকটা জিনিস যে কম্পিউটার মিক্স করা আছে, তার মাছের খাবারও আছে। সুন্দর দোকানটা, এগুলি ট্রে, এগুলি হচ্ছে আপনি যে খাঁচাগুলা বিক্রি করে, খাঁচাগুলার ট্রে। তাই এই ট্রেগুলা কত করে জোড়া? বড়টা? হ্যাঁ, বড়টা। এই দুটো দোকানে এখানে সবচেয়ে সুন্দর, জানো? এখানে আরেকটা খাবারের দোকান। হ্যাঁ, হাঁস মুরগি সুন্দর
এটা কি বিড়াল না কুকুর? কুকুর, খুব সুন্দর কুকুর। আপনারা দেখেন এখানে আসলে পাবেন। দোকানের নাম আপনাদেরকে সামনে দিয়ে দিচ্ছি। এটা প্রাইস কত দিচ্ছেন? 15,000। হয়তো কিছুটা মার্কেটিং করে নিতে পারবেন। বিড়ালও আছে, বিড়ালের লিটার সহ এগুলি ওনাদের এখানে পাবেন। পাখির বক্স পাবেন, সুন্দর। এগুলি আগের ওই যে আপনার ঘুঘু, ওই যে টিয়া পাখি বাসা করে, যে পাখির বাসা। বিড়ালের খাদ্য, ময়না পাখি দেওয়া আছে। ময়না পাখি দোকানটা নতুন হলো, দোকান নতুন হলো, এখানে কালেকশন ভালো। বাকি তো সোমবার আর বৃহস্পতিবার বাজারে দেখেন, কিন্তু ওইসব থেকে এগুলি রোগমুক্ত থাকে, এগুলি গ্যারান্টি থাকে। আপনি যখন দোকান থেকে জিনিসগুলো কিনবেন এগুলো গ্যারান্টি পাবেন। আমরা নিজেরা মার্কেটিং, আমরা এখানে যারা পালি সব দোকান থেকেই নিই, বাজার থেকে। গ্যারান্টি থাকে, ওনারা চেঞ্জ করে দেয়। ওনাদের একটা, আপনাদের সামনের দোকানটা আপনাদের না, ওইখান থেকে আমি অনেক পাখি নিয়েছিলাম, আমাকে চেঞ্জ করে দিচ্ছে। এটা চট্টগ্রাম দেওয়ানাটা অবস্থিত। অবশ্যই আসবেন আপনারা। এটার মার্কেটের অ্যাড দেখছেন, কিন্তু আমি আজকে খাদ্যের অ্যাডগুলো করতেছি। বিড়াল খুঁজতেছেন, বিড়ালের জন্য আসবেন। বিড়ালের খাদ্য অনেক আছে, বিড়ালের বেল্ট আছে। বিড়াল আমিও পালি। এই যে বিড়ালের, এটাও বিড়ালের না, ক্যারি বক্স, বিড়ালের ক্যারি বক্স। যারা বাইরে বেড়াতে যাবেন এই ধরনের ক্যারি বক্সগুলো পাবেন। বিড়ালের খাদ্য পাবেন, বিড়ালের ওষুধ পাবেন। বিড়ালের কোনো প্রবলেম হলে ওনারা নিজেরা ট্রিটমেন্ট দিয়ে থাকেন। ডাক্তারের কাছে শ্যাম্পুও পাবেন বিড়ালের। বেল দেখলাম পাবেন, খেলনা পাবেন, পাখিদের খেলনা এখানে। আবার আমি একটা জিনিস দেখতেছি, এটা ইনভার্টার দেখতেছি ডিম ফুটানোর জন্য। যারা আপনার দেশি মুরগি, বিভিন্ন মুরগি পালন, তার জন্য খুবই প্রয়োজন। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের বিশালা একটা দোকান আছে, ওনাদের কাছে আছে। এই ইনভার্টারটা নিলে যারা দেশি মুরগি ছাদে পালন, আমারও আছে ইনভার্টার, কারণ আমি দেশি মুরগি পালি। এখানে হলো খাদ্যদানি, খাদ্যদানি এগুলা সবগুলো খাদ্য। এই যে মেডিসিন আছে, মেডিসিনগুলো সবগুলো ভালো কোয়ালিটি। এসকেপের মেডিসিন আছে আপনার, ভালো ভালো মেডিসিন। ক্যালফ্লেক্স মেডিসিনটা খুবই ভালো। আমি যেহেতু এটার উপর ডিপ্লোমা করা, আমি এটার অনেক প্রশংসা বলতে জানি। এখানে ভালো ভালো ওষুধ আছে। আপনি যে বিড়ালের যে খাবারটা বা উপরে দেখতেছেন, অনেক ভালো খাবার, কস্টলি। তারপর আপনার বাইরের বিদেশি খাবার, বিদেশি পাখির খাবার আছে, মাছের খাবার আছে। অত্যাধুনিকভাবে কম্পিউটারাইজ করে একটা পাখির দোকান, সুন্দরভাবে সব আছে। ঠিক আছে ভাইয়া, আসি। থ্যাংক ইউ। এটা যাবেন নাসির প্রধান, নাসির প্রধান। আমার ঈদগাতেই তো বাসা। আমি এখান থেকে এটা নিয়ে, এটার হাইলাইট হয়েছে, অনেকগুলো জায়গায় গেছি। আমি তো আপনার আইডি দেওয়া যায় না, কার্ড দিন, আমি কার্ডে দিতে পারছি। আমি আসলাম ইনশাল্লাহ, ইনশাল্লাহ। দোকানে আপনারা শুনতেছেন, এখানে যেয়ে আসবেন একটা ডিসকাউন্ট পাবেন। এমনি দোকানগুলো ডিসকাউন্ট দেয়। এটা আপনার ওই যে অন্যান্য মার্কেট থেকে, এই মার্কেটে কিন্তু দেওয়ানাটে কিন্তু অবশ্যই প্রাইস কম। এটা আমি আমার এরিয়া বলে না, এখানে যে কোনো জিনিস কম, এবং এখানে আপনাকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবে। আবার একটা জিনিস ওনারা চেঞ্জ করে দেয়। আমি পাখি যতবারে নিছি, ওনার পাশের দোকান থেকে নিছি, আমার পাখির প্রবলেম হচ্ছে, কি চেঞ্জ করে দিছে। যদি আপনি নিজে না মারেন, নিজে করে ক্ষতি না করেন, তাহলে দিবেন। বিড়াল চাচ্ছিল যে আমাদের একটা পাখি বিড়াল
রোগ মুক্ত আছে, ওনারা রোগ আক্রান্ত কোনো কিছু রাখে না। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখেন দেখেন, আশা করি ভালো লাগবে। আমি ভালো জিনিস এটি যে কুকুরটা দেখালাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। এখানে খাঁচাগুলা পাওয়া যায়, যে সব ধরনের খাঁচা। এই দোকানটা এটা, এখানে খাঁচা পাওয়া যায়, সব ধরনের খাঁচা। এখানে এটা পুরানো একটা মার্কেট। এখানে আপনার নাসির প্রধান, হ্যাঁ নাসির প্রধান কি পেয়ে যাবেন। এখানে এই যে বক্সগুলো, আপনার অত্যাধুনিক খাঁচা, কিছু চাইনিজ খাঁচা আছে, দেশি খাঁচা আছে। এগুলি দেশি খাঁচা মেন, আর এই খাঁচাগুলো চাইনিজ খাঁচা। আর এগুলি পাখির বক্স। এখানে খুব সস্তা পাবেন। যদি সস্তা নিতে চান অবশ্যই দেওনার চলে আসবেন, মন্দিরের পাশে এটা অবস্থিত। এখানে চলে আসবেন এই দোকানগুলোতে। এগুলি অনেক পুরানো দোকান, এগুলি আমাদের ছোটকাল থেকেই দেখা। এই প্লেসগুলোতে আপনি সব কিছু কমের মধ্যে পাবেন। আচ্ছা, আপনাদেরকে তো এটা দেখালাম গেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমি এখন পাখির মার্কেটের ভিতরে ঢুকবো, আরেকটা ব্লগ করা যায় কিনা দেখি। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ভাই এটা এক পেটিতে কত কেজি আছে? 10 কিলো। কত পড়বে? মানে 250 টাকা কেজি। এটা ইয়া মাছ না, নারকেলে 1 নাম্বারটা, এটা ভালোটা। কত সুন্দর মাছ দেখেন, প্যাকেট করা, এগুলি বাইরে রপ্তানি করা হয়। এই মাছটা কি মাছ? হ্যাঁ, টেক্সাদা। এইটা হলো দেখলেন আপনি আড়তের মাছ। আর এইখানে হচ্ছে খুচরা বিক্রি করার জন্য এই বাজারটা হচ্ছে খুচরা। এই পাশে আবার খুচরা বাজার আছে। এখানে দামের সাথে অনেক 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 ডিফারেন্স, অনেক বেশি দাম। যখন খুচরা কেউ কিনলে এই বাজার থেকে কিনে, খুচরা ওদের পাশেই লাগানো। কিন্তু হোলসেল বাজারটা 2টার মধ্যে ক্লোজ হয়ে যায়, 2টার পরে আর থাকে না। তো 2টা হাইস্ট, 2টা পর্যন্ত থাকে, এরপরে চলে যায়। সকলে ভালো থাকবেন। ওই ভিডিওটা আমার ক্লিক করে গেছে, যোগ করে দেবো আপনাদের জন্য। এই ভিডিওটা আমি করলাম, জানি না কেমন লাগলো। যারা মাছের প্রেমিক, মাছের দাম সম্বন্ধে জানতে চান, হোলসেল দামটা জানাইলাম। আসলে প্রতিটির দাম তাৎপর্য, সব মাছের দাম আমি জানাই নাই। যেগুলি জানানোর প্রয়োজন এগুলো জানালাম। মাছ, কাতলা মাছ। মাছটা দেখালাম, এই হলো পুরো মাছের দাম। সকলেই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার এক ক্ষুদ্র প্রয়াস।